السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا عباد الله المخلصين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذ أحب العبد لقائي وأحببت أهو، وإذا كرهه لقائي كرهت لقاءه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن نبيه وحبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى اللهم صل على
مولانا محمد وعلى مولانا পাখা বাড়িয়ে দলান কোঠা রইবে রে মন পড়িয়া থাকবে না তোর বাহাদুরি যেতে হবে সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র মাস, পবিত্র হজ্জর চান্দ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুম্মাবার দিন আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, কোনো মানুষে যখন আমার গোলামি করব, আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে কয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুই যখন আমার স্মরণ করবে আমিও তোর স্মরণ করব। তুই যদি আমার জন্য এক হাত আগাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য দুই হাত আগাইমু। তুই যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এর বিনিময়ে তোরে দুইটা পুরস্কার দান করব। একটা হইল কি, তোর জীবনের গুনারে আমি মাফ করিয়া দিব, জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বর হইল গিয়া, আমি তোরে রিজেক দান খুশাদা করিয়া দিব, তোরে আমি রিজেকর ব্যবস্থা করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে আমার বান্দা, যে ব্যক্তি
আমার ভালোবাসার জন্য, আমার দিদারের জন্য, আমার নৈকট্যের জন্য যখন কিতা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রবর খাসা লয়, রবরে ভালোবাসে, মালিকরে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে যখন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম শর্ত হইল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তুই যখন স্মরণ করে, আমার ইবাদত করে, আমার দিদার লাভের জন্য যখন আগ্রহী আমি আল্লাহর পাওয়ার জন্য, ফালইআমাল আমালান সালিহান, আর তুই যদি নেক কাজ করস, ভালো কাজ করস, আমল করস, কোরআন পড়স, নামাজ পড়স ইত্যাদি, এইগুলা আমল যদি করস, ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যদি তুই শিরিক গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারস, আমি আল্লাহর লগে যদি শিরিক গুনাহ করস না, তাহলে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিব, এবং অসংখ্য অগণিত আমার বান্দাদেরকে আমি দিয়েছি। জুরা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কইরা দিয়েছি যখন, তাহলে আমরা এই খারারে আল্লাহ রব্বুল আলামিনে দিছে। এখন আমরা দেখি কোরআনুল কারীমের সূরা সাফফার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার কিছু বান্দাদেরকে এমন খাসাখাসি লয়, এমন কিছু আমার বান্দা হল আছে, আমি তাদেরকে দান করি, তারা আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করি। আল্লাহ রাব্বুল আলামিনে যখন কইরাম যে তোমরা যদি শিরিক কাজ করো না, বালা কাজ করো, তাহলে আমার নৈকট্য যখন লাভ করবায় তখন তোমরা যা চাইবা তা দিমু। দেখি আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও আসমানের নিচে আর জমিনের উপরে ইলা কোনো মাঞ্চরে দিছন্নি। এখন আউকা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি হইল ভারতবর্ষের মধ্যে বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোটবেলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা আর বাবায় পরামর্শ করলাম, ওগো আমার স্বামী, আপনি তো কাম কাজের জন্য বাহিরা চলে যান, সন্তানের খোঁজ খবর লন না। দুইজনে গ্রামের ভাষায় কয় জামাই আর বউয়ে সন্তানরে কিভাবে মানুষ বানানি যায়, সন্তানরে কিলা কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া যায়, পরামর্শ করিয়া স্ত্রী কইনে কাম করো কাম। আপনি তো দুনিয়াবি কাম কাজের মধ্যে, আপনি বাহিরা কাম কাজ করিয়া রিজেক কুজায়া তালায়া তালাশি করিয়া আপনি আনবা। আর এক কাম করো কা, কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি আমার সন্তান কুতুবউদ্দিন রে আপনি আমার দায়িত্ব জিম্মায় দিলাও কা, আমি এগুলো কোরআন হাদিসের শিক্ষা দিমু, এগুলো জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা যদি সন্তানের জিম্মাদার নেগি, কারণ বাবার থেকে বেশিরভাগ মার খান্দার সন্তান থাকে বালা শিক্ষা মার গেছে গিয়ে ভাই। মুসলমান ভাইরা, মা ভালো হলে সন্তান ভালো হয়, আর মা যদি খারাপ হয়ে যায় সন্তান অবশ্য খারাপ হইব। প্রমাণ, কুতুবউদ্দিন বখতিয়ার যখন ছোটবেলা মার কুলো আসলা, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বাচ্চারে কুতুবউদ্দিনের মায়
উলো লইয়া কুলো লইয়া কিতা করতা কোরআনুল করিম তিলাওয়াত করতা। কোরআন শরীফ যখন তিলাওয়াত করতা, তিলাওয়াত ওই ছোট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মার তিলাওয়াত শুনিয়া 17 পারা কোরআন মুখস্থ করিলাইছেন। রহমত সুবহানাল্লাহ। আর আমরা কিতা করি, বাচ্চারে উড়ো লইয়া যা দুনিয়ার কুকীর্তির গান বাজনা আছে ওইগুলা আমরা শুনি, এর লাগি একটু বুঝো আর বাদে বাপরে বাপ যে গানও টান দে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বাচ্চা যখন মক্তবর উপযুক্ত হইল, বাবা তো খামখাজের মধ্যে যায়, মায় পর্দার সহিত গিয়া মক্তবর খান্দার দিয়া হুজুরের গেছে দিয়া এখন হুজুর আমার বাচ্চাটারে কালিমা তাকি নিয়া শিক্ষা দিবা, যত জিনিসের ইসলামী শিক্ষার প্রয়োজন আছে আপনি শিক্ষা দিয়া দিবা। মা একটু দূরই রয়েছেন, হুজুরে মক্তবর হুজুর এখন বাবা কুতুবউদ্দিন তুমি ফলসাইন কালিমা তৈবা থেকে আরম্ভ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কালিমা তাকি নিয়া যতটুকু আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া 17 পারা পর্যন্ত যখন তিলাওয়াত করার বাদে কুতুবউদ্দিনের খান্দার যেই মক্তবর উস্তাদ আসলার মাসলা আর সহ্য হয়ে গেছে। বিষয় কি দাঁড়ে, এত ছোট বাচ্চা এত সুন্দর তিলাওয়াত। মারে জিজ্ঞাসা করেন ইফুয়াই কি এটা ইকরা কই থাকি, মায়ে কই আমিও কইতাম। মক্তবর হুজুরের কাছ থেকে যখন বাড়ি টানার বাদে মায় মাথা হাতায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মাথা হাত দেখেন, বাবা আমি তো তোরে কোনোদিন কোরআন শরীফ পড়াই নাই, ছোট মানুষ কই তাকে ইকলে কইল বাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিয়া কইন ও মা আমি কইতাম নি কইলা খ না কইলে তোরে বাবা শান্তি পাইয়েন না। আপনি যখন কোরআনুল করিম যখন আপনি তিলাওয়াত করতা, আপনার কুলতা কি আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমি জিফরা লারায়া কোরআনুল করিমের 17 পারা পর্যন্ত মুখস্থ করিলাইছি। সুবহানাল্লাহ। এই মানুষ আল্লাহর ওলি হইতো না দেখিতা। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আমি ওখান দেখাইতাম সাইরাম আল্লাহর নৈকট্য যারা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরাইয়া দেয় না। এখন মাদ্রাসার মধ্যে কুতুবউদ্দিন দিয়েছেন যাওয়া করে 7-8 বছর হয়ে গেছে। মায়ে কইন আমার তো দায়িত্ব হইল বাচ্চারা আমি নামাজ শিখাইতে হবে। মা একটা মুসল্লা বিছাইয়া দিয়া সন্তান যখন মাদ্রাসা থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মাদ্রাসা থেকে আবার বা দেখেন বাবা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এখন মা মাদ্রাসা থেকে আইসি গো মা আমার খাবার ব্যবস্থা করিয়ে দাও, ফেটো কিতা লাগছে। বাবা খাবার তো আমি দিতে পারতে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হইলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়িয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার 2 হাত তুলিয়া রিজিক চাও। যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমার মারে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবারে বানাইছে, আসমান জমিন সব কিছু বানাইছে, ওই রব্বুল আলামিনের দরবার তুমি রিজিক চাও। ইন্নাল্লাহা ইয়ারযুকু লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক ব্যবস্থা করিয়া দিবা। তুমি পয়লা কিতা করো 2 রাকাত নামাজ আদায় করিয়া তুমি মুসাল্লার কোণা টান দিবা। নামাজ শেষ হওয়ার বাদে মুনাজাত শেষ হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খানের ব্যবস্থা করিয়া দিবা। প্রতিদিন যখন আল্লাহ নামাজ পড়ার বাদে
ওই মুনাজাত করার বাদে জায়নামাজ তোলার বাদে রুটি দুইটা খাবারগুলা যখন পাইতো খায়া সন্তান ঘুমাইতো। একদিন মা জরুরতর কাজে গেছেন আত্মীয় স্বজনের বাড়ির, সন্তান কিন্তু মাদ্রাসার ছুটির সময় হয়ে গেছে। মা পেরেশানির হঠাৎ মনে হয়েছে, মা আমার সন্তান রে তো আমি কিতা করছি, আমার কুতুবউদ্দিন রে কিতা করছি, মাদ্রাসার মধ্যে দিয়ে আইছি। এই কুতুবউদ্দিন যখন বাড়িতে আইব আবার তো খানির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি কি আল্লাহর প্রিয় বান্দি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর রাব্বুল আলামিন রে সর্ব অবস্থায় স্মরণ করে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর প্রিয় বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহর বান্দে দোয়া করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার সন্তানে যদি যায় নামাজ পড়ার বাদে মোনাজাত করার বাদে যায় নামাজের নিচে আমি তো রুটি প্রতিদিন তুইতাম, উদ্দেশ্য হইল আমার বাচ্চারে নামাজ শিখানোর জন্য। অমনিব আজকে যদি আমার সন্তানের রুটি পায় না, খাবার পায় না, তাহলে তুমি আল্লাহ তাকে জুদা হয়ে দিব, অর্থাৎ নামাজ পড়তো না। আজ খানি পাইছি না, নামাজ পড়তাম কেনে? আল্লাহ একটা কাম করো, আমার কুতুবউদ্দিন বখতিয়ার রে ঘুম তুমি লাগাইয়া দেও, অর্থাৎ ঘুমাই গেলে আমি এর ভিতরে আইমু, আইয়া আমি খানি ব্যবস্থা করিয়ে দিব। জেলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন বাড়ি যাওয়ার বাদে হাত পাও দইয়া ওযু করিয়া যখন যায় নামাজ পড়িয়া মুনাজাত শেষ করিয়া যখন টান দিয়া দেখুন এত সুস্বাদু খানি, এতদিন খাইছি কিন্তু অত মজা লাগছে না, আজকে এত সুস্বাদু খানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন অতদিন মায় খানি খাবাইছে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, নামাজ শিকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিনও কি খাবাইতে পারি নাই। খানিওনি খাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে ঘুমাই গেছেন। মা পেরেশানির মধ্যে আইসন, পেরেশানি করি আইসন, আবার বাদে এখন দেখা যায় সন্তান ঘুমো খানিওনি রেডি করিয়া মাথাত হাত দিয়ে কইল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে ঘুম থেকে উঠো, তুমি খাবার গোলা খাও। হয় গো মা, আমি তো এমন সুস্বাদু খানি খাইয়া ঘুমাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। মায় বুঝতিয়া দেরি নাই, সাথে সাথে সেজদার মধ্যে পড়িয়া মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইল, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত করলে মুখলিসের সাথে নিয়ত ভালো রাখিয়া তুমি মানুষে তোমার জান্নাত থেকে খাবার গুলা আমার সন্তানরে যখন জান্নাত থেকে তুমি খাবার খাবাইছো, তাহলে তোমার দরবার আর একটা দরখাস্ত করিয়ার আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে তুমি এক কাম করো, এই ভারতবর্ষর জমিন বড় বুজুর্গ এবং আল্লাহ ওয়ালা তুমি বানাও। মার দোয়া তো কবুল হয়ে গেছে। এ মুসলমান ভাইরা বাবারা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে থো সম্মানী আল্লাহ ওয়ালা মানুষ হইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা যখন কিতা করো আমার লাগে তোমরা আজ্ঞা আল্লাহর নবী ফরমাইন, ইজ আহাব্বাল্লাহ আবদু লিকাই, তোমরা যখন আমার দিদার লাভ করার লাগি আজ্ঞাও আমি কিতা করে, ওয়া আহাবাবতু আহু আইদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আজ্ঞাই হোক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমান, ওয়া ইযা কারিহা লিকাই, তোমরা যখন আল্লাহর খান্দা লও না চাও না লইতায়,
কারিহাহু লিকাহু, আমিও চাই না তোমরার খান্দা লইতাম। মুসলমান ভাইয়েরা বাবারা, এখন আউকাম এত বড় দরজার একজন অলি হইছেন হওয়ার বাদে দুনিয়ার জমিনও, বিশেষ করিয়া ভারতের জমিনও হাজার হাজার মানুষ যখন মুসলমান ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির হাতে মুসলমান হইল। এখন একটা জিনিস প্রশ্ন লাগতে পারে আপনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেন লাগানো হইল? কাকি অর্থাৎ রুটি, আল্লাহ প্রদত্ত যে রুটি পাইছেন এর লাগি তান করে দিয়া টাইটেল লাগানি হইছে কাকি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ মানছে কন্যানি, গ্রামের মধ্যে যদি একজন মানুষ ভালো হয় সারা গ্রামের নাম উজ্জ্বল করেন, আর একজন যদি বাদ হয় সারা গ্রামে বদনামি করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত মানুষ মুসলমান হওয়ার বাদে যখন দুনিয়ায় থাকি বিদায় হওয়ার সময় হয়ে গেছে, এর আগ মুহূর্তে তান সন্তান, বিবি বাচ্চা, সন্তানাদি অগলরে খান্দাত রাখিয়া কয়, এ আমার সন্তানেরা, এতদিন আমি গীতা করেছি, আল্লাহর গোলামি করেছি, আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত আমি দিছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আর মনে হয় আমি বিছানা থেকে উঠব না, আমার সময় হয়ে গেছে, আলমে বরজখের জিন্দেগি যেতে হবে, কারণ এই দুনিয়ার টাকার জায়গা নাই, এই দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার পিঠির থেকে দুনিয়ার পেটো যাওয়া লাগবে। আত্মীয় স্বজনরে যখন একত্রিত করিয়া কইলা, আমি তো আর মনে হয় বিছনা থেকে উঠতাম না, কারণ আমার মাথা থাকি নিয়ে পাও পর্যন্ত, আঁটু পর্যন্ত নিস্তব নিরাই হয়ে গেছে, আর তো আমি লড়তে পারি না, আর আল্লাহর গোলামি করতে পারি না, মনে হয় আর আমি বাঁচব না। আরে আমার সন্তান, তোমারে আমি 60টা ওসিয়ত করে গেলাম, এই 60টা গুণ যার মাঝে থাকব, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইব। কথাটা কিন্তু খুব ফলো করেন জানো। আমরা কিতা করি আলিম অল্লার লগে, আলিম সমাজ অল্লার লগে যখন কিতা করি মায়া মহব্বত লাগে, আলিমর লগে ভালো ব্যবহার করি, কারণ আপনি যখন একজন আলিমর লগে ভালো খাতির মায়ার মানুষ লাগাইন, তখন আপনি কিতা কইবা, বাইরে আমি যদি মারা যাই তুমি আমার জানাজার নামাজটা পড়াইও। প্রায় মানুষে কই, খেনে কই, অতদিন তোমার লগে চলাফেরা করছি রে বাবাই, তুমি যে জানাজার নামাজ পড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মায়ার দয়া লাগি দিতে পারে, এই নামাজের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিলাইতে পারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এখানে, আমার সন্তান, তোমারে 60টা ওসিয়ত করিয়া যাইয়া, আর এই 60টা গুণ যার কাছে আছে তারে দিয়ে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াইবাই। আর যদি 60টা গুণ থাকে না, তাহলে আমার জানাজার নামাজ পড়ানির কোনো প্রয়োজন নাই, যে লাশিওলা দিলাইও। চেলা আসে আমার ওলা দিলাই, আর না এই 60টা গুণ যার মাঝে ভাই ভাই, এই 60টা গুণ পাওয়ার বাদে এন্ডে দিয়ে আমার জানাজা করে মাটির নিচে রাখিও, এমন এক শর্ত দিয়া গেছেন সন্তান। মুসলমান বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এত বড় মাফর আলিম বুজুর্গ আল্লাহর ওলি, হাজার হাজার মানুষ, উদাহরণস্বরূপ জোহর বাদে জানাজা,
মাঠ কা মাঠ, ভারতের জমিন সবচেয়ে বড় ঈদগাহ একটা আছে ভারতের। ওই ভারতের বড় ঈদগাহর মধ্যে মানুষ লাগায় না, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর অলি অগলোর অভাব নাই, আলিম অগলোর অভাব নাই, বড় বড় কোরআন হাদিস বিশারদ মুফতি মুহাদ্দিস অগলোর কিন্তু অভাব নাই। কিন্তু কেউর সাহস নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়াইতা। সব কিছু কমপ্লিট যখন নামাজ শুরু হইবার আগে তান সন্তানে উঠিয়া কইল, আমার বাবার 4টা ওসিয়ত আছে, এই 4টা গুণ যার ভিতরে আছে উনি আমার বাবার জানাজার নামাজ আদায় করবেন। এমন ফেস লাগাইছে। এই 4টা গুণ কিতা? প্রথম গুণ হইল গিয়া এমন একটা মানুষ কোনোদিন তাকবীরে ওলার সাথে নামাজ ছাড়ে না। অর্থাৎ ইমাম সাহেব যখন কইন আল্লাহু আকবার ফরজ নামাজ পড়ার সময়, ওই সময় তাকবীরে ওলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একটা গুণ। 2 নম্বর গুণ হইল কি তার জন্মানি প্রাপ্য বয়স হওয়ার বাদে বালিক হওয়ার বাদ থেকে নিয়া আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির নিঃশ্বাস বাইর হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আমার দুনিয়ায় থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আমি সরকাতের আগ মুহূর্তে কোনোদিন তাজুদের নামাজ ছাড়ছে না। ওই ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজ আদায় করাইবাই। 3 নম্বর হইল গিয়া আসরের সুন্নত কোনোদিন ছাড়ে নাই। অর্থাৎ উপযুক্ত বয়স হওয়ার বাদে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর হইল গিয়া ওই মানুষ কোনোদিন এগানা অর্থাৎ বেপরদা মহিলার দিকে একবার তাকাইছে, দ্বিতীয়বার তাকাইছে না। এখন ইত্যা মানুষ হইতে হয়। এই ঘোষণা দেওয়ার বাদে এই সমাজের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা আলিমখল আছেন, কিন্তু কেউ তো ইকান কইন না এই 4টা গুণ আমার ভিতরে আছে, আমি কিতা করতাম পারবো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজা পড়াইতাম পারবো। এখন কিতা করতা খাইতা কই জোহরের সময় যখন অতিক্রম হইয়া আসরের সময়ের নিকটবর্তী হয়ে গেছে, হঠাৎ করে দেখুন একজন মানুষ গলা থেকে নিয়া সুন্দর একটা জামা পিন্দিয়া, সাদা জামা পিন্দিয়া, মাথা সাদা উন্নাদি, মাথা ঘুরিয়া, চোখ দেখা যায় না, মাঝে মনত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা না ফেরেশতা না আদম সন্তান। উনি আইয়া কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির লাশের মধ্যে জড়ায়া এখন কুতুবউদ্দিন চাইছিলাম দুনিয়ার জমিন আমার আমল খান এই 4টা গুণ কেউ জানত না, কিন্তু তুমি তো হাজার হাজার মানুষ ভারতের জমিন যত মানুষ মুসলমান আছে সব মুসলমান কিন্তু আজকে তোমার জানাজাতে একত্রিত হয়েছে। কুতুবউদ্দিন রে, তুমি তো মরে গেলায়, বেঁচে গেলায়, কিন্তু আমারে তুমি ফাঁসাইয়া গেলায়। কোন ফাঁসানি? ওই ফাঁসানি আমি তো জীবনে বালিক হওয়ার বার্তা কিনিয়া তোমার শ্বাস নিঃশ্বাস হওয়ার আগ পর্যন্ত কোনোদিন আমি তাকবীরে ওলার সাথে নামাজ ছাড়ি নাই, তাজুদের নামাজ ছাড়ি নাই। কোনোদিন বেগানা পুরুষ এক মহিলারে একবার দেখছি, দ্বিতীয়বার দেখছি না। আমি কোনোদিন আসরের সুন্নাত ছাড়ি নাই। আজকে তুমি প্রকাশ করে দিলাই, তাহলে ও কুতুবউদ্দিন তোমার কাছে একটা দরখাস্ত,
আমারে যখন তুমি বলছো না কিয়ামতের ময়দানো তুমি আমারে বলবে না তোমার লগে আমারে জান্নাতে লইয়া যাইবা। জোরে সুবহানাল্লাহ। ওনার নাম হইল এই দেশের বাদশাহ শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ, জোরে হোক। ওই দেশের রাষ্ট্র বাদশাহ শামসুদ্দিন আলতামাস জানাজার নামাজ পড়াইছেন, পড়ানির বাদে লাশ লইয়া যখন গেছেন, কিছু মানুষ আছে খেরে বাবা এই 60টা গুণ তার ভিতরে তারা যত সময় পর্যন্ত দেখছি না ততক্ষণ পর্যন্ত মানুষে গ্রাউ করে দিছেন কিতা তুমি পরিচয় দিয়া দিতে। ওই বাদশাহ শামসুদ্দিন আলতামাস চকুর পানি ছাড়িয়া কইন, আমি এই দেশের বাইরা কোনো মানুষ নাই, আমি হইলাম আপনার আর দেশের বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আমি কোনোদিন কিতা করি না তাকবীরে ওলার সাথে আমি নামাজ আদায় করি, কোনোদিন তাজুদের নামাজ আমি কিতা করি না ছাড়ি না, আসরের সুন্নত ছাড়ি না। আমি তোমরার মাঝে একটা প্রশ্ন আইতে পারে, তুমি যখন বাদশাহ সব ধরনের মানুষের বিচার আচার করো, বাদ বালা বেটান বেটিন তোরে তুমি কিতা করো বিচার করো, তুমি কি মহিলার দিকে তাকাও না? বাদশাহ শামসুদ্দিন আলতামাস কইল, আমি প্রথম একবার তার দিকে তাকাই, দ্বিতীয়বার আমি যত রায় দেয় আমি ওই বেগানা নারীর দিকে আমি তাকাই না। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। যখন তোমরা আমার ইবাদত করো, আমার স্পেশাল ভাবে কিছু বান্দা বান্দীদেরকে স্পেশাল ভাবে আমার কিছু বান্দা এবং বান্দি হলের আমি কিতা করি, তারারে আমি কিছু দান করি। তারা আমার কাছে যখন চায় ইল্লা ইবাদাল্লাহিল, অন্য আয়াতের মধ্যে আছে ইল্লা ইবাদিকা মিনাল মুখলাসিন, যখন যা চায় আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এইগুলাই দুনিয়ার জমিনও আল্লাহর ওলি যারা এরারে আমি কিছু দান করি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যখন আমার বান্দায় আমার স্মরণ করে আমার খান্দালয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খান্দালয় ফালইয়ামাল আমালান সালিহা, আর যখন বালা কাম করে নেক আমল কাম করে অবশ্য তার প্রতিদান দুনিয়ায় তো দেয়, পরকালের জিন্দেগির দিন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর লগে শিরিক কাজ করে না, অন্য জিনিসে এখানে করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর গোলামি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে রাজি আর খুশি করার সর্ব অবস্থায় তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।